পজিটিভ বার্তায় সবাইকে স্বাগত। পজিটিভ ভাইবস এবং পজিটিভ খবর নিয়ে সমাজের পজিটিভিটি তুলে ধরাই আমাদের লক্ষ্য, আমাদের কাজ। সেই রকমই আজ আমরা চলে এসেছি বরানগর রবীন্দ্র ভবনে বরানগর এবং এর তরফ থেকে থিয়েটার কার্নিভাল 2025 চলছে। আজকে সর্বশেষ দিন, কিন্তু সর্বশেষ দিন হলেও কিন্তু একদমই কানায় কানায় পূর্ণ হল। মোট 12টি থিয়েটার গ্রুপ তাদের নির্দেশনায় তাদের পরিবেশন করেছে থিয়েটার। এবং এই যে বরানগরের যে কালচারের ব্যাপারটা, যে সংস্কৃতির ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু একদমই সজীব রেখেছে। যেমন বরানগর আগেও গান নাচ সংস্কৃতির ব্যাপারে এগিয়ে ছিল, ঠিক সেরকম অনেকেই বলেন যে থিয়েটার বোধহয় আর দেখা যায় না। না, বরানগরে কিন্তু দেখা যায়। বরানগর এবং কিন্তু প্রত্যেক বছর 2002 সাল থেকে প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের থিয়েটার কার্নিভাল করে। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই বাইরেটাই এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে মানুষ এসে এখানে খানিকক্ষণ সময় কাটাতে পারে, নাটক দেখার পরে, থিয়েটার দেখার পরে সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে কথাবার্তা বলতে পারে, চর্চায়, মননে, চিন্তনে যাতে থিয়েটার থাকে, তারই চেষ্টা। নাটক বর্তমান অন্য ভাবনা প্রয়োজিত পাকা মিস কল করে দিয়েছে, দাঁড়া Nanda! What a surprise, Nanda! তুমি আমার স্টুডিওতে এই অসময়। এসো পুরন্দর, এসো এসো এসো, বসো 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 পুরন্দর, প্লিজ 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 পুরন্দর বসো। তোমার কাকা কেমন আছে? ভালো। তোমার কাকা একজন প্রতিভাবান শিল্পী ছিলেন। না না, আমি আর্ট কলেজে কাকার আঁকা কার্টুন গুলো আপনি দেখেন? হ্যাঁ, তাদের দর্পণ আপনি রেগুলার পড়েন? দর্পণ মানে, ও দর্পণ মানে তোমাদের দর্পণ শুধু আমাদের পত্রিকা নয়, দর্পণ আমাদের জাতির পত্রিকা। আপনি মিথ্যে কথা বলেন। কাকার আঁকা কার্টুন আপনি আদৌ দেখেন? নাট্যোৎসব শুরু হয়েছে থিয়েটার কার্নিভাল 2025। বরানগরে এই নাট্যোৎসব প্রত্যেক বছরই হচ্ছে এবং আপনারা প্রত্যেক বছরই ডাক পাচ্ছেন নাট্যোৎসবের। এই যে নাট্যোৎসব করছেন বরানগরে
রবীন্দ্র ভবনে, কি বলবেন, কেমন লাগছে? প্রথমত আমরা ডাক পাচ্ছি না, এইটা আমরাই আয়োজন করেছি বরানগর এবং থেকেই আমরা এটা আয়োজন করি। মাঝে মধ্যেই এই ধরনের আয়োজন আমরা করি। আমরা বিগত ২০০২ সাল থেকে নিয়মিত থিয়েটারের কাজ করে যাচ্ছি এবং এখনও পর্যন্ত এই আজকে উৎসবের শেষ দিন, থিয়েটার কার্নিভাল ২০২৫। তো এখানে ১২টা নাটক মোট মঞ্চস্থ হচ্ছে। এখনও পর্যন্ত ১১ নম্বর চলছে, আর একটা বাকি আছে ১২ নম্বর, এবং শেষে একটা বসন্ত উৎসব হবে। এই ধরনের আয়োজন শুধু থিয়েটারের অভিনয় নয়, থিয়েটারের কর্মশালা, থিয়েটারের সেমিনার, এই ধরনের থিয়েটারের যত সেক্টর আছে সেই সমস্ত সেক্টরে বরানগর এবং নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এবং বরানগরের এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এটাকে সমৃদ্ধ করার একটা চেষ্টা করছি মাত্র, এর থেকে বেশি আর কি বলবো। কি বলবেন, কিরকম দর্শক মণ্ডলী হচ্ছে, কতটা ভিড় হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এর আগে যতগুলো উৎসবের এখানে হয়েছে আমি খুব হতাশ হয়েছিলাম, কিন্তু এবছরের উৎসব, বরানগর এবং এর উৎসব, মানে আমি খুব সাকসেস যে অলমোস্ট হাউসফুল। এটা মানে থিয়েটারের ক্ষেত্রে একটা বড় মাইলস্টোন। থিয়েটার বলতেই মানে যেটা প্রথমেই মনে আসে যে একদম প্রথম দিকের যে থিয়েটার, মানে নটি বিনোদিনী অভিনীত যে থিয়েটার কিংবা যাত্রাপালা, যেভাবেই বলুন না কেন, একসময় থিয়েটার রমরমা ছিল এবং থিয়েটারে বিভিন্ন গোষ্ঠী থিয়েটার মঞ্চস্থ করা, সে অনেক রকম বিরাট ব্যাপার, একটা ইতিহাস, থিয়েটারের একটা বিরাট ইতিহাস আছে। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে থিয়েটার থেকে অনেকেই কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে আবার থিয়েটারে প্রত্যাবর্তন, থিয়েটারকে আবার ফিরিয়ে নিয়ে আসার যে চেষ্টা, কি মনে হচ্ছে গত কয়েক বছরের তুলনায় কতটা সাকসেস হয়েছে এই ব্যাপারে? না, এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, থিয়েটার কিন্তু একটা মাইনরিটি কালচার, সবাই থিয়েটারটা করে না এবং সবাই থিয়েটারটা দেখে না। থিয়েটার একটা নির্দিষ্ট মানুষের জন্য এবং নির্দিষ্ট মানুষেরাই করে। কেন, এই যে আপনি যাত্রার কথা বলেন, যাত্রা একটা ইন্ডাস্ট্রি, কিন্তু থিয়েটার ইন্ডাস্ট্রি না। এখানে আমাদের ভালোবাসাটা, অন্তরের তাগিদটাই বড় কথা। যার জন্য থিয়েটারে সেদিনও যে মানুষগুলো ছিল, আজও সে মানুষগুলো আছে এবং থিয়েটারের মানুষরা থাকবেই। কারণ এটা একটা জ্যান্ত শিল্প, যেখানে মানুষের সঙ্গে মানুষের ইন্টারাকশন হয়। অর্থাৎ থিয়েটারের কোনোদিন সেই মরণ হবে না, থিয়েটার একটা জীবিত জ্যান্ত শিল্প।